হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো পাউসের আজকে টোটাল অ্যালোকেশনটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই অবস্থায় অনেকেরই মন মেজাজ খারাপ। তো আমরা এই বিষয়গুলো টোটালি দেখবো যে আসলে সমস্যাটা কি, এবং অনেকেরই যাদের এইরকম ভাবে সমস্যা আসছে, দেখেন লুক লাইক ইউ আর নট এলিজিবল ফর দ্য এয়ারড্রপ, এই জায়গায় আমরা নেক্সট বাটনে ক্লিক করতে পারতেছি না। আবার অনেকেরই আরেকটা সমস্যা আসতেছে, আর সেটা হইলো এই জায়গায় রেজাল্ট আসতেছে রোবট, যেখানে কিন্তু তারা আপনাকে বলতেছে যে আপনি একটা রোবট, যার কারণে আপনাকে এখানে এলিজিবল করা হইলো না, আপনার জন্য একটা আপিল সাবমিট করার অপশন থাকতেছে। তার মানে এখানে বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এলিজিবল হয়ে নাই। এখন কি কারণে এলিজিবল হয় নাই, সরাসরি আমরা ব্রাউজারের ভিতরে প্রবেশ করে সেই বিষয়টা দেখব, এবং এটার কোনো সমাধান আছে কিনা, এবং যারা এখানে এলিজিবল হয়েছেন পরবর্তীতে কিরকম দাম হইতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা থাকবে। আশা করি টোটাল ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে সকালবেলা আজকে এই পোস্টটা করা হয়েছিল। তো এই পোস্টার এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে রাখছি, সরাসরি এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা চাইলে টাইপ করে সরাসরি ব্রাউজারেও লিখতে পারেন। তো ব্রাউজারে গিয়ে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব, যেহেতু কিন্তু বর্তমানে কি টেলিগ্রামে কিন্তু কোনো ধরনের কোনো বট নাই, যার কারণে আমাদের ব্রাউজারে ওই লিঙ্কটা পেস্ট করে এরকম ভাবে চলে আসতে হবে। তো এখানে মূলত আমাদের ভেরিফাই করে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবো? আমরা কিন্তু ফ্যান্থম ওয়ালেটের মাধ্যমে লগ ইন করতে পারবো, চাইলে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেও লগ ইন করতে পারেন। তো আমি এই মুহূর্তে ফ্যান্থম যে ওয়ালেটটা, সেটার মাধ্যমে লগ ইন করবো। আমার যেই ওয়ালেটে এই মুহূর্তে ফ্যান্থম আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হবে। এই জায়গায় আমাদের ফ্যান্থম ওয়ালেট 2টা সিলেক্ট করা আছে, যার কারণে আমার অ্যাকাউন্ট 2তে প্রবেশ করলো, এবং এই মুহূর্তে আমার এই জায়গায় পয়েন্ট আছে দেখেন 1,41,000 এবং 10টা ডাব্লু পাউস আছে। তো এগুলার উপর নির্ভর করে কিছু হয়েছে কিনা সেই বিষয়গুলো দেখবো। তো তার আগে আমরা এখানে এলিজিবলটা চেক করে নেবো। এই জায়গায় 3 যে লাইন আছে, 3 লাইনের উপর আমরা একটা ক্লিক করব, তারপরে ক্লাইম অপশনের উপর আমরা একটা ক্লিক করব মূল বিষয়টাতে যাওয়ার জন্য। এবং এই জায়গায় দেখেন ক্যালকুলেশন সমস্ত কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যে আপনার অ্যাকাউন্টে কি কি আছে না আছে সমস্ত কিছু এখানে দেখতেছি। তো তারপরে এই জায়গায় নেক্সট বাটন যেটা আছে, নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে সরাসরি আমার কাছে কতগুলো অ্যালোকেশন টোকেন তারা দিল সেই প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গায় অনেকেই কিন্তু এই বিষয়টা দেখতে পাচ্ছে না, যে অনেকেরই এই জায়গায় অ্যাক্টিভিটি চেক যে অপশনটা, সেটা ক্রস করে দেওয়া আছে। ম্যান্ডেটরি টাস্কের ভিতরে মোট 4টা টাস্ক আছে। এই 4টা টাস্ক যদি আপনার কমপ্লিট থাকে, তাহলে কিন্তু আপনি এলিজিবল থাকবেন। কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে, আমার এখানে অ্যাক্টিভিটি যে চেক অপশনটা, এটা পুরোপুরি ভাবে কমপ্লিট ছিল, কিন্তু আজকে যখন আমি এখানে এলিজিবল বা অ্যালোকেশনটা চেক করতে যাচ্ছি, তখন কিন্তু এখানে ক্রস চলে আসতেছে। এই একটা সমস্যা। আরেকটা প্রবলেম হচ্ছে এখানকার যে বিষয়গুলো, এগুলো আসলে আমাদের কতটুকু কাজে আসছে বা এখানে কাজে লাগছে কিনা, সেই বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করব। যার অর্থ একটাই দাঁড়ায়, অনেকের এখানে অ্যাক্টিভিটি চেক যাদের ছিল তারাও প্রবলেমে পড়ছে, আর যাদের ছিল না তাদের তো পরবর্তী সমাধান হবে। এরকম চিন্তা থেকে আপনি একেবারেই বিরত থাকেন। অ্যাক্টিভিটি চেকটা যদি আপনার না থেকে থাকে, তবে আমি পার্সোনালি এই কতক্ষণ ধরে যে রিসার্চ করলাম, সেখান থেকে একটা বিষয় ক্লিয়ার হইতে পারলাম, যাদের ভোটিং বেসটা আছে তারা কিন্তু বেশিরভাগ এখানে এলিজিবল হয়েছে। এটা আমি পার্সোনাল অভিমত এই মুহূর্তে পোষণ করতেছি, আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো এই জায়গায় ভোটিং বেসটা যেটা কিন্তু রেকমেন্ড তারা করেছিল, এটা কিন্তু কোনোভাবে ম্যান্ডেটরি ছিল না। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করেও আবার অনেকেরই দেখা গেছে ভোটিং বেস থেকে শুরু করে ভাই A to Z কমপ্লিট ছিল, কিন্তু সে এলিজিবল না। তো আপনি যদি এরকম ভাবে 100% শিওর থাকতে পারেন যে আমার সমস্ত কিছু উপরে সমস্ত কিছু কমপ্লিট ছিল, কোথাও কোনো প্রবলেম ছিল না, এবং কি আমি ভোটিং বেসও নিয়েছিলাম, সেটা নিয়েছিলেন কিনা সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এই জায়গায় যখন ক্যালকুলেশন অপশনটা থাকবে, ক্যালকুলেশনের এই জায়গায় আপনারা একটু স্ক্রল করবেন, দেখবেন আপনার যে বেসটা সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এই জায়গায় দেখেন আমার যে বেসটা, সেটা কিন্তু এখানে সাপোর্টার বেস শো করতেছে। এই জায়গায় দেখেন সাপোর্টার বেস। তো এইরকম ভাবে সবারই একটা বেস আছে। যদি আপনি বেস নিয়ে থাকেন, এটা কিন্তু রেকমেন্ডেশন টাস্ক ছিল। যারা 100% শিওর আছেন, আপনাদের কিন্তু অবশ্যই এখানে ফর্মটা আপাতত ফিল আপ করে দেওয়া লাগবে। যাদের এরকম সমস্যা আসে, আপনারা কি করবেন, সাবমিট এন্ড আপিল যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনাকে এরকম একটা পেজে রিডাইরেকশন করে নিয়ে চলে যাবে। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন থাকবে যে ভাই আমার তো আপিল করার অপশনই নেই, আমি কেমনে এখানে আপিল করব? তাহলে ভাই আমার কাছে যেহেতু কোনো আইডি এই মুহূর্তে নাই যে আপিল করার, এখানে প্রবেশ করে যে লিঙ্কটা থাকতেছে, এই লিঙ্কটা কারো কাছ থেকে নেবেন, যাদের এই সমস্যাটা হয়েছে, আপিল করতে পারতেছে কিন্তু আপনি পারতেছেন না, যারা পারতেছে তাদের কাছ থেকে এই লিঙ্কটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি ওইখানে আপিলটা করে দিতে পারবেন। তো এট ফার্স্ট আমাদের এখানে ইউজার নেমটা দিতে হবে। আপনার ইউজার নেম ধরেন যে @মামুন আছে, আপনার ইউজার নেম কি আছে আপনি নিশ্চয়ই জানেন। যেই আইডিতে সমস্যা হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে আমাদের টেলিগ্রাম আইডিটা দেওয়ার লাগবে। তো এটা অনেকেই বুঝতেছেন না, আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। তো আমি টেলিগ্রামে এসে সার্চ দিলাম মাই আইডি বট, ওই টেলিগ্রাম আইডিটাতে যেটাতে আমার সমস্যা হয়েছে বা আমি শিওর ছিলাম
ওই আইডিতে আমি অ্যালোকেশন পাবো কিন্তু পাইনি, ওই আইডিতে এসে টেলিগ্রামে সার্চ দিবেন, তারপরে এখানে একটা বট খুঁজে নেবেন যেগুলাতে দেখবেন ইউজার আছে। তো এই বটটা আমি ওকে করলাম, ওকে করার পর আমি কিছুক্ষণ আগে এখান থেকে আমার ইউজার আইডিটা বের করছি। এই জায়গায় দেখেন যে সংখ্যাটা পাবেন এটাই হচ্ছে আপনার ইউজার আইডি, দুইবার আপনাকে দিয়ে দিছে এখানে। তো এটা হচ্ছে ইউজার আইডি, এই সংখ্যাটা কপি করে নেবেন, সেটা এখানে দিয়ে দিবেন, উপরে ইউজার নেম আর নিচে হচ্ছে ইউজার আইডি। তারপরে যেটা দিতে হবে আমাদের সলানা অ্যাড্রেস, টন ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেই ওয়ালেটটাতে কাজ করছেন, যেখানে ফ্যান্থম ওয়ালেটটা আপনি এখানে কানেক্টেড করছেন, ফ্যান্থম ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন। যারা পাউসে কাজ করতেছেন আপনারা নিশ্চয়ই জানেন আপনি কোন ফ্যান্থমটা এখানে কানেক্ট করেছেন, সেটা দিবেন। টন ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, যদি আপনি টন মানে টন কিপার কানেক্ট করে থাকেন সেটার দিবেন। তারপর হচ্ছে প্লিজ ডিসক্রাইব দ্য রিজন হোয়াই ইউ থিঙ্ক ইউ মে হ্যাভ বি ব্যান্ড। আপনাকে এখানে বলতেছে যে আপনি কেন ব্যান হয়েছেন, আপনার যেটা মনে হচ্ছে সেটা এখানে বলেন। তো আপনি এখানে বলার কোনো দরকার নেই যে এই কারণে আমি ব্যান হয়েছি, তাহলে তো আপনি ব্যানই হয়ে গেছেন, তাই না? আপনি এখানে বলবেন যে আমার সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আপনাদের রোবোটিক সিস্টেমের কারণে আমার আইডিটাকে ব্যান করে দেওয়া হয়েছে, আপনাদের যান্ত্রিক সমস্যার কারণে। এটা বাংলা লিখে ট্রান্সলেটর ইউজ করে অবশ্যই ইংরেজিতে দিয়ে দিবেন যে আপনাদেরই সমস্যা, আপনাদেরই রোবোটিক সমস্যা, যার কারণে এরকম হয়েছে। আমি শিওর আমার আইডি সবকিছু ঠিকঠাক ছিল, আমি টোটাল কাজগুলো কমপ্লিট করছি। এভাবে এখানে দিয়ে দিবেন, বাংলাতে লিখে ইংরেজিতে এখানে এনে দিবেন। তারপর রেফারেল কাউন্ট, আপনার কি মনে আছে আপনি কতগুলো রেফারেল করছেন? আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি 3টা প্লাস করছি বা 50টা প্লাস করছিলাম, বা আমি করিনি, বা আমি শিওর আছি আমি একটাও রেফার করিনি, যেটা মনে হয় সেটাই দিয়ে দিবেন। একজ্যাক্টলি ওইটাই দিতে হবে এমনটা কিন্তু না। ধরেন আপনার 5টার বেশি ছিল কিন্তু কতগুলো ছিল মনে নেই, লিখে দিবেন 5+। আপনার ব্যালেন্স কতগুলো আছে, অর্থাৎ যখন আপনি ব্রাউজারে প্রবেশ করবেন এখানেই দেখে নিতে পারবেন যে আপনার কতগুলো আছে। আপনি যদি এখানে কি করেছেন 300কে দিয়ে যদি এখানে তাদের মিন্টটা করেছিলেন এনএফটি, তাহলে 300কে এখানে যোগ করে দিবেন। যেমন আমার এখানে একটা এনএফটি মিন্ট করা আছে, তো এই 111 সাথে আমি কি করব 300কে যোগ করে দিব, মানে 411 কি হয়ে যাবে, কিন্তু সেটা পুরোপুরিভাবে আমি এখানে লিখে দিব। তো তারপরে এই জায়গায় বলতেছে আপনার কি ডাব্লু পাউস ব্যালেন্স ছিল, সেটাও কিন্তু আপনি ব্রাউজারে দেখে নিতে পারবেন। অর্থাৎ যেমন আমার এখানে শো করতেছে 10টা কিন্তু ডাব্লু পাউস আছে, আপনার কতগুলো আছে সেটা এখান থেকে দেখে নেবেন, এখানে স্ক্রল করলে কিন্তু দেখতে পাবেন। তারপর এই জায়গায় বলতেছে আপনার ভোটিং যে বেসটা সেটা আসলে কি, বা আপনি ভোট যদি দিয়ে থাকেন সেই বেসটা কি। যেমন আমরা বেসটা কোথায় দেখে নেব, আমার যে বেসটা সেটা কিন্তু এখানে সাপোর্টার বেস হিসেবে আসতেছে, কিন্তু ওই জায়গায় সাপোর্টার আছে কিনা, বা আপনার এই অপশন পর্যন্ত যদি না আসে, বা আপনার যদি মনেই নেই, যেমন আমার যে সাপোর্টার সেটা কিন্তু এখানে নাই, তার মানে আমি উপরেরটা দিয়ে দিব। এটাতে মূলত সমস্যা হয় না, মূল বিষয় থাকতেছে আপনার টেলিগ্রাম ইউজার আইডিটা, সেটা দিলেই কিন্তু সমস্যার সমাধান হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকতেছে। তারপরে এই জায়গায় তারা বলতেছে ওয়ার ইউ এলিজিবল টু মিন্ট পাউস ভাউচার, আপনি কি পাউস ভাউচার করার জন্য এলিজিবল ছিলেন, মানে আপনার কি 300-এর বেশি কয়েন ছিল, যদি থেকে থাকে তাহলে ইয়েস করেন, যদি 300-এর নিচে থাকে তাহলে কিন্তু নো করে দিবেন। তারপর আপনি কি কোনো ভাউচার ক্রিয়েট করছেন, মানে এনএফটি ক্রিয়েট করছেন, যদি এনএফটি ক্রিয়েট করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দিয়ে জমা দিন অপশনে ক্লিক করে দিবেন, তাদের কাছে ফর্মটা চলে যাবে। যেহেতু এটা গুগলের মাধ্যমে হচ্ছে, একটা সাইডের মাধ্যমে হচ্ছে, অবশ্যই তাদেরকে কিন্তু এটা ম্যানুয়ালি দেখতে হবে এবং এই সমস্যাটার সমাধান করার তারা অবশ্যই চেষ্টা করবে। আমার এত কিছু কাজ করার সত্ত্বে আমি এখানে খরচ টরচও ভালো করছি, আমার এখানে রেফার ছিল, আমি এখানে আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি আমার অ্যাকাউন্টটাকে ভালো একটা লেভেলে নিয়ে যাওয়ার, তারপরে আমি এখানে কয়েন পাইছি 1,09,000। তার মানে একজন অ্যাডমিন 1,09,000 কয়েন পাইছে, যেখানে কিন্তু ভালো ধরনের কাজকর্ম ছিল। তার মানে আমি যতগুলো পেমেন্ট পাবো, অনেকের কাছে 8টা 10টা 20টা অ্যাকাউন্ট মিলে 70, 80, 90,000 আছে, তারাও কিন্তু একটা ভালো ধরনের পেমেন্ট পাইতে পারে। আমরা যদি আমাদের এই এলোকেশনটা চেক করি, মানে আমরা অ্যাডমিন এলোকেশনটা চেক করি, তাহলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হইতে পারতেছেন। এখন অনেকেই বলতে পারে যে আন্দাজি ঢিল ছোড়ার মতো হয়ে গেল, তাছাড়া কোনো উপায় নেই ভাই, কারণ এখন পর্যন্ত তাদের যে টোকোনমিক্স, যে আসলে তাদের টোটাল সাপ্লাই কত, সেটা কিন্তু আমাদের হাতে আসেনি। আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কিন্তু অনেকেই এনএফটি মিন্ট করছি এবং কম দামে সেল করিনি, বা এনএফটি মিন্ট করে সেগুলো কিন্তু এনএফটি আকারেই আছে, সেই এনএফটি গুলাকে আপনি কনভার্ট করতে পারবেন, এনএফটিটাকে অ্যাভেলেবেল করতে পারবেন টোকেনে, কখন যখন কয়েনটা লিস্টিং হবে তারপরে এই অপশনটা দিবে। তার মানে এতগুলা যারা এনএফটি মিন্ট করছে তাদের সমস্তগুলো কিন্তু একই জায়গায় লক থাকতেছে, সেগুলা কিন্তু প্রথম অংশে মার্কেটে আসতেছে না, এবং অনেকেরই অ্যাকাউন্ট এখানে এলিজিবল হয়নি। যদি সেটা সমাধান না করে তাহলে তো অনেক পরিমাণে অ্যাকাউন্ট আরো কমে গেল, সেই তুলনায় দাম বাড়তে পারে। এবং আমাদের যে সমস্যাটা হয়েছে নট এলিজিবলের, সেটা সমাধান করে দিলেও আমাদের এনএফটি গুলো যেগুলো লক থাকতেছে তার মানে দাম ভালো হইতে পারে। এখন তারপরও আপনারা বলতে যাবেন যে ভাই একটা আইডিয়া যদি দিতেন, আইডিয়া ভাই কোনোভাবেই সম্ভব না।
প্রাইসটা অন্তত সম্ভব না, কেননা তাদের টোটাল যে সাপ্লাই সেটা কিন্তু আমাদের হাতে আসেনি। শুধু এতটুকু বলতে পারি, আমার যে মেইন টোকেনগুলো সেগুলো কিন্তু আপনাদের দেখাইলাম। তো এই পরিমাণ যাদের কয়েন আছে অবশ্যই ভালো একটা পেমেন্ট পাবেন। আশা রাখতেছি সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রামে পাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।